আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইমানদারের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হচ্ছে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া কিংবা তার সাহায্য পাওয়ার উপযুক্ত হওয়া। আমরা কখন আল্লাহ তাআলার সাহায্য পেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা সিক্ত হতে পারি। তার কিছু মাধ্যম, কিছু সুযোগ মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। যেমন হাদিসে এসছে, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা অন্য কোনো বান্দাকে সাহায্য করতে থাকেন। আজকের বিষয় বন্যার্তদের সাহায্য করা ঈমানি দায়িত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন চ্যানেল 24, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে চ্যানেল 24-এর প্রতি সপ্তাহের জুমুআবারের বিশেষ সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনাধর্মী অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24-এর ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন দর্শক, আপনিও যুক্ত হতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করুন কিংবা ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্ট অপশনে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয় অল্প কথায় স্পষ্ট করে লিখে দিন। আপনাদের জিজ্ঞাসিত যাবতীয় প্রশ্নের সহজ সমাধান এবং আজকের নির্ধারিত বিষয় বন্যার্তদের সাহায্য করা ঈমানি দায়িত্ব, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করবার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুল উস্তাদ শেখ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আহলান ওয়া সাহলান শেখ, বারাকাল্লাহ ফিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, নিশ্চয়ই আপনি ফেসবুকের কল্যাণে দেখেছেন যে ছোট ছোট বাচ্চারা আজকে পানিবন্দী হয়ে আছে, একাকী তারা সাঁতরাচ্ছে। ইভেন একটা হৃদয় বিদারক দৃশ্য দেখেছি যে নৌকাতে করে যখন রেস্কিউ টিম গিয়েছে তখন ছোট্ট বাচ্চাকে সে পানিতে পাওয়া গেছে, মারাই গিয়েছে পানি খেতে খেতে। এই যে দৃশ্য দেখছি আমরা, এই দৃশ্য যখন ইমানদার দেখে তখন আসলে করণীয় কি? এই বিষয়ে কি কোনো পরামর্শ দেবেন কিনা? অনেক ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক, বেদনাদায়ক, কষ্টকর একটি প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের আলোচনা করতে হচ্ছে। আমরা আমাদের দর্শকদেরকে নিয়ে বলতে চাই, সারা দেশে, গোটা দেশের মানুষ আজকে উৎকণ্ঠায় কঠিন একটি যন্ত্রণার ভিতর দিয়ে আমাদের রক্তক্ষরণ হচ্ছে। কারণ ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের আমাদের প্রায় 2 কোটি মানুষ আজ বন্যা কবলিত। এই যে বন্যার পানি তাদেরকে একেবারে কঠিনভাবে গ্রাস করে ফেলেছে, এর মৌলিক কারণ কি কারণে হঠাৎ করে এত বন্যা হলো, সে বিষয়ে যথেষ্ট পর্যালোচনা, গবেষণা, আলোচনা আমাদের মধ্যে রয়েছে। সেদিকে আমি নাই যাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এক্ষেত্রে একটি আমাদের জন্য একটা নির্দেশনা কোরআনে কারিমে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন যে জলের স্থলে যত বিপর্যয় তা কিন্তু মানুষের হাতের কামাই। আজকে আমরা এই বন্যার পেছনে যত কারণ, তার মধ্যে অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে অন্যতম একটি কারণ তো আসলে মানব সৃষ্ট, আমরা জানি সেটি। আর আমরা এটা কখনো মনে করি না যে আসলে কোনো মানুষ মানুষের জন্য ক্ষতির কারণ হবে, কোনো মানুষ মানুষের জন্য কষ্টের কারণ হবে, কোনো প্রতিবেশী দেশের জন্য কষ্টের কারণ হবে, এটা আমরা মনে করতে চাই না। আমরা মনে করতে চাই প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে ভালোবাসা, যে দয়া, সেটি আমাদের প্রদর্শন করা উচিত। এক দেশের প্রতি অপর দেশের যে দায়িত্ববোধ, সেটি অবশ্যই আমাদেরকে সচেতনভাবে পালন করা উচিত বলে আমরা মনে করি। কাজেই মানবসৃষ্ট এই যে বন্যাটা আজকে আমাদের এই গোটা জাতিকে আজকে কষ্ট দিচ্ছে, সেটির আমরা খুব দ্রুতই আমরা অবসান চাই, পরিত্রাণ চাই। সেক্ষেত্রে আমাদের সেই জায়গার বন্যা কবলিত নাগরিকদের জন্য আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের জন্য কি পরামর্শ দিব? প্রথমত হচ্ছে, এই জাতীয় বিপদ আপদ যখন আমাদের কাছে আসে তখন এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আল্লাহর ইশারা ছাড়া তো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তারই পরিকল্পনার অংশ, বা তিনি কখনো কখনো মানুষদেরকে এভাবে করে বিপদ আপদ মুসিবত দিয়ে হয়ে থাকে। সেই বিপদটা যে কোনো কারণেই হোক না কেন, কখনো মানুষ সৃষ্ট হয়, কখনো সরাসরি আল্লাহ তাআলা দিয়ে থাকেন মানুষকে পরীক্ষা করার জন্য। তো সামগ্রিকভাবে এই জাতীয় বিপদ এবং সংকটের মুহূর্তে আমাদের জন্য করণীয় হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন,
ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এবং অন্য আয়াতে আল্লাহ এর আগে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে কোনো সংকটে, মুসিবতে, বিপদে আপদে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। তো কাজেই প্রথমত আমরা বলবো যারা বন্যা কবলিত তারা যদি হাহুতাশ করেন, পেরেশান হয়ে যান, তাহলে বিপদের মাত্রা আরও বাড়বে। এই জন্য প্রথমত তাদের সবর করা এবং সবর করে এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে তাদেরকে তারা উত্তর পেতে পারে, মুক্তি পেতে পারে, সেই জন্য তাদেরকে চেষ্টা করা, পরিকল্পিতভাবে কাজ করা। এটি হলো 1 নম্বর, সবর করতে হবে। 2 নম্বরে হচ্ছে আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এখন যারা এই বন্যা কবলিত হয়েছেন, আমরা যারা গোটা দেশবাসী আছি, আমাদের জন্য মৌলিক কর্তব্য এবং দায়িত্ব রয়েছে এই ভাইদের সহযোগিতা এগিয়ে আসা। নারী পুরুষ, আপনি যেমনটা বললেন, আবার বৃদ্ধ বনিতা, ছোট বড় শিশুরা আজকে আক্রান্ত হচ্ছে, কেউ বাড়িতে ঘুমাতে পারছে না, চাল পরিমাণ পানি উঠে গেছে, গাছের উপরে মানুষেরা বসে আছে। আহা, কি কঠিন দুর্বিষহ এরকম দৃশ্য আমরা ছোটবেলা থেকে কখনো দেখিনি। তো এই অবস্থায় আমাদের জন্য করণীয় হচ্ছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। গোটা জাতি ঝাঁপিয়ে পড়তে হবে তাদের জন্য। বিশেষ করে এই মুহূর্তে তাদের খাবারের দরকার। যারা রান্না করতে পারছেন না, ঘরে থাকতে পারছেন না, তারা কি খাবেন, খেতে পারছেন না, তাদের খাবার নেই, শুকনো খাবার তাদেরকে সরবরাহ করা দরকার। বিদ্যুৎ নেই, তাদের জন্য আমাদের টর্চ লাইট বা মোমবাতি এই জাতীয় সাহায্যগুলো তাদের এগিয়ে আসা দরকার। তাদের পানি নেই, পর্যাপ্ত সুপেয় পানি নেই, পানির ব্যবস্থা করা দরকার। সবচেয়ে বেশি সংকট ফেনী অঞ্চলে তাদের জন্য বেশি যেটা দরকার সেটি হচ্ছে যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায়, অর্থাৎ বন্যা কবলিত এলাকা থেকে তারা কোথাও শুষ্ক জায়গায় যাবেন, যেখানে নিরাপদে যাবেন, সেই জায়গায় যাওয়ার জন্য তো ট্রলার দরকার, স্পিড বোট দরকার, যে কোনো বাহন দরকার, যানবাহন দরকার, সেটা কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নেই। তো কাজেই এই মুহূর্তে টাকা বড় ব্যাপার নয়, এই মুহূর্তে দরকার হচ্ছে তাদের এই জিনিসগুলো, যে জিনিসগুলো দিয়ে তারা আসলে মূলত নিরাপদে আশ্রয় তারা যেতে পারেন। তো কাজেই আমাদের সাহায্যের হাত সবাইকে বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে বলেছেন যে ওমান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি। কোন মুসলিম যখন মুসলিম ভাই বোনের সহযোগিতায় বিপদে আপদে যখন এগিয়ে আসে, আল্লাহ তাআলা তখন তার সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসেন কিয়ামতের দিন। তো কাজেই আপনি যে হাদিসটি বলেছেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ। আর দেখুন, আল্লাহ তাআলা তো কোরআনে কারিমে বলেছেন যে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, হে মুসলিম উম্মাহ, তোমাদেরকে পাঠানো হয়েছে মানবতার কল্যাণ করবার জন্য। তো কাজেই আমরা যারা আজকে নিরাপদে আছি, ধরুন শহরে, ঢাকার শহরের কথা যদি আমরা চিন্তা করি, আমরা খুব ভালো আছি, খুব সুন্দর একটা পরিবেশে আছি, কিন্তু আমরা যদি চিন্তা করি যে তারা ওখানে আছে, একটা ব্যবস্থা হয়েই যাবে, এভাবে করে আসলে হয় না। বরং আমাদের যার যা আছে যেভাবে পারি আমরা প্রত্যেকের সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে আজকের জুমার দিনে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করতে চাই, আজকের বাংলাদেশের 2.5-3 লক্ষ মসজিদ রয়েছে, প্রত্যেকটি মসজিদ থেকে আমরা আজকে বন্যার্থদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বিশেষ করে আমরা এই কাজটি করতে পারি, আমরা প্রতি জুমায় আমরা মসজিদের জন্য দান বাক্সে টাকা দিই, তাই না? আমরা মসজিদ কমিটি, ইমাম খতিবগণ যদি সিদ্ধান্ত নিতে পারি যে আজকের দান বাক্সে সমস্ত টাকা সহ আরো কিছু টাকা আমরা উঠিয়ে টোটাল এই দানটাকে আমরা আমাদের দারুণ একটা মাইল ফলক হবে বাংলাদেশের ইতিহাসে, খুব দারুণ একটা বিষয়। সব সময় তো মসজিদের জন্য দান উঠাই দান বাক্সে, কিন্তু এই টাকাটা যদি আজকে আমরা সকলে মিলে যদি বন্যা কবলিত এলাকায় পাঠানোর ব্যবস্থা করি, সেটি আমাদের জন্য অনেক বেশি উপকার। অনেক সুন্দর করে আপনি পরামর্শ দিচ্ছিলেন শেখ। ইনশাআল্লাহ তাআলা আমরা আরো কিছু বিষয়ে, একটি হচ্ছে ইবাদত সংক্রান্ত বিষয়, বন্যা কবলিত মানুষরা কিভাবে ইবাদত করবেন এই সময়, পাশাপাশি আমাদের দান দাক্ষিণ্যতা অথবা আমাদের এই যে যাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা এইসব খাতে, এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শক যুক্ত আছেন, ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম বলছিলাম। জি প্লিজ, প্রশ্নটা হইলো, আমি আজ থেকে আরো 10-12 বছর আগে শাহজালাল মাজার একটা মানত করছিলাম। জি, একটা বিশেষ কারণে, এই কারণে মানত করছিলাম, এটা পূরণ হয়েছে। কিন্তু পরবর্তীতে জানলাম যে মাজারে মানত করার কোনো বিধান নাই, বা এটা একটা শিরক হয়ে যায়। আমি মানত আদায় করিনি, কিন্তু এখন মনে হচ্ছে যে মানত আদায় করিনি, এটার কোনো আপনার সমস্যা আমি ভুগতেছি কিনা। ধন্যবাদ, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। সাথে থাকুন, আমাদের বিজ্ঞ আলোচক, আমাদের অতিথি আপনার প্রশ্নের সমাধান করবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ শাহজালাল রহমতুল্লাহের মাজারে মানত করেছেন, কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে, উদ্দেশ্য সাধিত হয়েছে,
এখন তিনি জেনেছেন যে মাজারে মানত করা জায়েজ নেই, তিনি সেটা আদায় করেননি, এখন কি করবেন আসলে? জি, অনেক ধন্যবাদ। শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নেই। এবং তার আদর্শ, তার আমল, তার ঈমান, তার আকীদা সবকিছুই আমাদের জন্য নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। আমরা তাকে অনুপ্রেরণা হিসাবে আমরা চেতনায় লালন করি। কিন্তু মনে রাখতে হবে, কোনো ওলিউল্লাহর মাজারে মানত করা জায়েজ নেই। আপনি যা শুনেছেন সঠিক কথা শুনেছেন। কোনো কবরে, কোনো দরগায়, কোনো মাজারে এভাবে মানত করা যায় না। মানত আল্লাহর নামে হতে হয়। আর সেই মানতের যেই জিনিসটি আপনি মানত করবেন, সেটি একটা প্রাণী হোক অথবা টাকা হোক বা যেই বস্তুটি হোক না কেন, সেটির হকদার বা মোস্তাহেক হচ্ছেন সমাজের একেবারেই যারা অসহায়, দরিদ্র, এতিম, এই মানুষগুলো হচ্ছেন সেই বিষয়টা তারা পাবেন। কোনো কবরকে দেওয়া যাবে না, কোনো মাজারে দেওয়া যাবে না। তো কাজে আপনি সঠিক শুনেছেন, এটাই বিশুদ্ধ কথা। এখন আপনি সেটি পালন করেননি, এটিও ভালো করেছেন আপনি নিশ্চয়ই। কারণ আমরা জানি যে কোনো যে মানতটি আসলে শরিয়া সম্মত নয়, সেটি পালন করতে হয় না। তো কাজে আপনি পালন করবেন না। এখন আপনি কি করবেন? আপনি অধিক পরিমাণে সাদাকা করে দেবেন। আপনি অধিক পরিমাণে সাদাকা করে দেবেন। আর আপনি গরিবদেরকে, আপনি যেই পরিমাণ টাকাটা মানত ওখানে করেছিলেন, সেই পরিমাণ টাকা আপনি গরিবদের মধ্যে দান করে দিতে পারেন। সুন্দর, আপনি খুব সুন্দর করে বলছিলেন। শেখ, আমরা আসবো আপনার কাছে। এই যে বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে অনেকের হয়তো বা এই মুহূর্তে টাকা পয়সা নেই, কিন্তু তার উদ্বৃত্ত বা সাদাকা করারও সুযোগ নেই। এখন তার সামনের বছর যে জাকাত ক্যালকুলেশন করে সেটা যদি অগ্রিম দিতে চান, এই বন্যা কবলিত মানুষ, সেখানে তো অনেক ধনী মানুষও আছে যারা বন্যায় এখন কবলিত আছেন, তাদের জন্য খরচ করা যাবে কি? অনেক ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আমরা অনেকেই এই চিন্তা করি যে আসলে আমার তো জাকাত আগামী রমজান আমি দিব, কিন্তু এখন তো দিতে পারছি না, যে এখন তো রমজান আসেনি, 1 বছর হয়নি। না দর্শক, ইসলামী শরিয়তের এটি একটি সর্বসম্মতিক্রমে একটি মাসালা যে জাকাত অগ্রিম দেওয়া যায়, জাকাত দেরি করতে হয় না। মানে আমার উপরে যখন ফরজ হয়ে গেল, আমি যখন আলাদা করব জাকাতটা, হিসাব করব, তার থেকে দেরি করার নিয়ম না, কারণ গরিবের কাছে আমার টাকাটা অতি দ্রুত পৌঁছানো দরকার। কিন্তু অগ্রিম চাইলে আমি দিতে পারি। এটি আমি যখন হিসাব যখন করব রমজানে বা যখন করব, তখন সমন্বয় করে নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো কাজী যারা বিত্তশালী রয়েছে, আমরা শহরে, বন্দরে, সারা বাংলাদেশে, দেশে এবং দেশের বাহিরে, আমরা বলবো আজকের এই ফেনী এবং কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের যে কঠিন বন্যা, এই বন্যা থেকে আমাদের ভাই বোনদেরকে উত্তরণ করবার জন্য আপনারা অবশ্যই আপনাদের জাকাত অগ্রিম দিতে পারবেন, এবং এটা আমাদের দেওয়া উচিত বলে আমরা মনে করি। সুন্দর, আপনি বলছেন। আরেকজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন বিষয়ে জানতে চান? আমি আশরাফুল ইসলাম বলছিলাম গাজীপুর থেকে। জি, প্রশ্ন। আমার আমার প্রশ্নটা হলো, ওয়াইফ যদি তার হাজবেন্ডকে ডিভোর্স দেয়, আর সেই হাজবেন্ড যদি সেই ডিভোর্সের কাগজটা যদি না পায়, ওয়াইফ যদি ওনারা কি করে, তাহলে সে বিয়েটা কি সহিষ্ণুভাবে হবে? আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের বিজ্ঞ আলোচকের সাথে আলাপ করবো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে। আরেকটা হলো, আবার যদি সেই ওয়াইফ যদি এখন সেই পুনরায় হাজবেন্ডের কাছে ফিরে আসতে চায়, তাহলে সে কি আসতে পারবে কিনা? তার ভুল বুঝতে পারে। আচ্ছা, তালাকের মাসালাগুলি সাধারণত স্থানীয় কোনো ফতোয়া বোর্ড থাকে, তাদের কাছে জিজ্ঞেস করবেন লিখিত আকারে, সেটা সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরেও আমরা আমাদের শেখের সাথে আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা একটা বিরতি থেকে এসে প্রশ্নের জবাব দেব। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের বিষয় বন্যার্থদের সাহায্য করা ঈমানি দায়িত্ব। গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। দর্শক শ্রোতা, দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের বিষয় বন্যার্থদের সাহায্য করা ঈমানি দায়িত্ব। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনাদের সামনে আছেন ফজিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ আর একবার মতো। আমরা বিরতির আগে একজন দর্শকের কাছ থেকে তালাক সংক্রান্ত বিষয়ে একটি প্রশ্ন পেয়েছি। তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন, কিন্তু সে ডিভোর্সের লেটার এখনো পর্যন্ত তার কাছে এসে পৌঁছায় নাই। তালাকটি সংঘটিত হয়েছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি আবার ফেরত আসতে পারবেন কিনা। জি, অনেক ধন্যবাদ। তালাক সংক্রান্ত ফয়সালাগুলো আসলে আমরা টেলিভিশনে চূড়ান্তভাবে দিতে চাই না, এটা দেওয়া উচিতও না, যেহেতু এটা আইনি ব্যাপার। লিখিতভাবে এটি নির্ভরযোগ্য ফতোয়া বোর্ডে এটা পেশ করতে হয়, এবং সেখান থেকে লিখিতভাবে নিলেই সবচেয়ে বেটার হয়। তবে আমরা মৌলিকভাবে যে কথাটা বলতে চাই সেটি হলো, একজন স্ত্রী তিনি তখনই তার স্বামীকে ডিভোর্স দিতে পারেন যখন কাবিন নামাতে রেজিস্ট্রিতে আপনার সম্ভবত এটা ধারা
কত নম্বর ধারা, 17 বা 18 18 দিকে এরকম একটা ধারা আছে। যাই হোক, যেই ধারাটা হচ্ছে যে স্বামী কর্তৃক অর্পিত ক্ষমতা দেয়া থাকে স্ত্রীকে, যেটাকে শরিয়তের পরিভাষায় তফবিজ বলা হয়, তালাকে তফবিজ। অর্থাৎ স্বামী তার স্ত্রীকে এই অধিকার দেবেন যে আমি যদি তোমার ভরণ পোষণ না করি, তোমার দায়িত্ব পালন না করি, তোমার হক আদায় না করি, তাহলে তুমি যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে তালাকের মাধ্যমে, অর্থাৎ সে বিচ্ছিন্ন হতে পারবে, নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে। স্বামীকে তালাক দেওয়া না, কারণ স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে না, নিজেকে ওই ক্ষমতা দেয়া বলে বিচ্ছিন্ন করতে পারবে। আমরা জানি না যে আপনাদের সেই কাবিননামাতে সেই ধারাটা আপনি সাইন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আপনার স্ত্রী তালাকে তফবিজ বা অর্পিত ক্ষমতা বলে তালাক দেওয়ার বা ডিভোর্স দেওয়ার অধিকার লাভ করতে পারেন। তারপরে কথা হচ্ছে সেই চিঠিটা বা পত্রটা, আপনার তালাকনামা যদি আপনার পর্যন্ত না আসে, আপনি যদি সেটা সম্মতিক্রমে যদি সিগনেচার না করেন, তাহলে তো তালাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা স্বাভাবিক একটা মৌলিক কথা। তো কাজেই এটাকে আপনারা স্থানীয় কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আপনারা চূড়ান্ত সমাধানটা নেবেন। জি, সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। শেখ সাজ্জাদ হোসাইন রবিন নামে একজন দর্শক ফেসবুকে যুক্ত হয়ে তিনি লিখেছেন, কেউ যদি তার হজের জন্য জমানো টাকা বন্যা দুর্গতদের সহায়তা দান করে দিতে চান, তাহলে সেটা কি দিতে পারবেন কিনা? বলা বাহুল্য হজ ফরজ আর দান নফল। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অবশ্যই ফরজ হজ আপনার উপরে যেহেতু রয়ে গেছে, কাজে এটি সব টাকা আপনি এখানে ব্যয় করে ফেলাটা, সেটা কিন্তু আপনার ফরজিয়াতের যে দায়িত্বটা, সেটা আপনার উপর থেকে তো রহিত হয়ে যাবে না। ফলে আমরা তো শুধুমাত্র যখন হজে যাই বা কোনো ফরজ ইবাদত করি, আমরা কি নফল ইবাদত করি না? করি তো। তো কাজেই এই যে বন্যা দুর্গতদের জন্য আপনি দান করবেন, নিশ্চয়ই আপনি আপনার আরও আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা আছে বা ভিন্ন খাতে আপনার কিছু পয়সা রয়েছে, টাকা রয়েছে, আপনারা সেখান থেকে আপনি বন্যা দুর্গতদের জন্য একটা ভালো অ্যামাউন্ট আপনি দান করুন। সেক্ষেত্রে আমরা এই পরামর্শ দিতে পারি না যে আপনি হজের টাকা এখানেই ব্যয় করে দেন, হজে যাওয়ার দরকার নেই, এটা বলা কঠিন হবে। বরং যেহেতু হজ এটা ফরজ ইবাদত, এটা আপনার করা উচিত। আর অবশ্যই আমাদের এই সংকট মুহূর্তে নফল ইবাদতের জন্য আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন আপনাকে। আমিন। জুয়েল আহমেদ তিনি যুক্ত হয়ে লিখেছেন, সম্পদ নয়, প্রাণ বাঁচাতে মানুষের আকুতি। দেশের অনেক রিসোর্ট এবং পার্কে ইঞ্জিন চালিত নৌকা, এমনকি স্পিড বোট রয়েছে। তাছাড়া বেসরকারি কোম্পানির হেলিকপ্টার রয়েছে। ভয়াবহ এই দুর্যোগকালীন বানভাসী মানুষের জন্য এগিয়ে আসা একান্ত জরুরি। খুব সুন্দর একটি দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের দর্শককে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের পদ্মা ব্রিজ এই যে এখন হওয়ার কারণে পদ্মা নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা স্পিড বোটে পার হতাম, হাজার হাজার বোট আছে এখানে, হাজার হাজার, যদিও বোটগুলো ছোট ছোট, কিন্তু এই বোটগুলো এখন অনেকটাই, আমি জানি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো কিছু ব্যবহৃত হচ্ছে, কিছু বিক্রি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত পদ্মা নদীর এই যে ব্রিজগুলো, এই স্পিড বোটগুলো, এগুলো কিন্তু এখনো আছে। আমি মনে করি এই বোটগুলো যে কোনোভাবে হোক এগুলোকে ট্রাকের উপরে করে হোক, এটি কিন্তু আমাদের বানবাসী এলাকার মানুষের জন্য প্রেরণ করা উচিত। দর্শক যেটি বলেছেন বিভিন্ন পার্কে আছে, হ্যাঁ ঠিকই বলেছেন, যারা এই সারা বছর আমরা যারা বিভিন্ন পার্ক রিসোর্টের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করি, আমাদের চিন্তা করা উচিত মানুষ মরে যাবে, আমি বেঁচে থাকবো, আমি খুব ভালো থাকবো, এটি হয় না, আমার এই বেঁচে থাকা নিরর্থক। এই জন্য বিভিন্ন জায়গা থেকে যারা এই সহযোগিতা করতে পারেন, সুযোগ রয়েছে, আপনারা অবশ্যই স্পিড বোট অথবা বোট যে কোনোভাবেই হোক না কেন এগুলো বন্যা দুর্গত এলাকায় পাঠাবার ব্যবস্থা করুন। এক্ষেত্রে আমাদের পরিশ্রম, আমাদের অর্থ যদি ব্যয় হয়, নিশ্চয়ই এটি ইবাদত হবে এবং এটি ঈমানের দায়িত্ব, আপনি যেটি আজকে শিরোনাম হিসাবে দিয়েছেন। এক সেন্টেন্সে যদি আপনি বলতেন, আমরা আমাদের আলোচনার শেষে চলে আসছি, যে মোমবাতির দাম 200 টাকা, স্পিড বোটের ডেইলি ভাড়া 20,000 টাকা, এই যে সুযোগ বুঝে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে, এটাকে কিভাবে? না, খুবই নিন্দনীয়। এটি আমাদের জন্য এই জাতির একটা নেচারে পরিণত হয়ে গেছে, রক্তে মাংসের সঙ্গে মিশে গেছে। আমরা যখনই কোনো মানুষের জন্য সংকট এবং বিপদের মুহূর্ত যখন আমরা দেখি, তখন আমরা সুযোগ বুঝে সেখানে আমরা অধিক মুনাফা অর্জন করবার জন্য চেষ্টা করি। এটি উচিত নয়, বরং উচিত হলো এখন মোমবাতি ফ্রি করে দেওয়া, বরং উচিত হচ্ছে ট্রলার এবং স্পিড বোটগুলো আমাদের ফ্রি করে দেওয়া। আলহামদুলিল্লাহ অনেকে করেছেন, আমরা দেখেছি বিভিন্ন পাম্পের মালিকেরা তারা তেল ফ্রি করে দিয়ে, অকটেন ফ্রি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মানে প্রবাসী ভাইরা তাদের হেলিকপ্টার পর্যন্ত তারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে যেখানে আছি, যেভাবে যার যতটুকুন আছে অতটুকুন দিয়ে আমরা মানবতার কল্যাণের জন্য, এই আত্মপীড়িত মানবতা, বানভাসী মানবতার জন্য আমরা এগিয়ে আসি। ইনশাআল্লাহ তাআলা আমাদের সবার প্রচেষ্টায় আমাদের ভাইরা অনেক ভালো থাকবেন এবং খুব দ্রুতই এই বিপদ ইনশাআল্লাহ কেটে যাবে। ইনশাআল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি।
দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনেছি বন্যার্তদের সাহায্য করা ঈমানি দায়িত্ব। আসুন আমরা যারা বন্যা কবলিত নই, আমরা দূরে আছি, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে তাড়াতাড়ি এই বন্যা থেকে হেফাজত করেন। তাদের সাহায্যে আমরা সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবেই তো আমাদের সম্পদের ঈমানি পরীক্ষা তিনি গ্রহণ করবেন এবং আমরা সফল হতে পারবো। রব্বে কারীম আমাদের পুরো এই সুন্দর বাংলাদেশটুকুনকে হেফাজত করুন, এই প্রত্যাশায় আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।